একে আমরা বি দিয়ে কতগুলো ওয়ার্ডের মানে শিখবো যাতে সহজে আমরা খেয়াল করতে পারি। যেমন বেবেল। এই বেবেল মানে হচ্ছে বকবক করা। তো এই যে বেবেলে বি এ ডবল বি এল ই আছে। তো এই বিবির সংখ্যা বেশি থেকে আমরা মোটামুটি এটা খেয়াল রাখবো যে বেবেল মানে হচ্ছে বকবক করা। বেবি মানে হচ্ছে শিশু। বেবি মানে শিশু, এটা আমরা সবাই জানি। অনেক সিনেমাতে আমরা যেমন দেখেছি, কেউ কারো তার লাভারকে বলে হাই বেবি, হ্যালো বেবি। তো বেবি মানে এখানে শিশু অ্যাকচুয়ালি। ব্যাক মানে হচ্ছে পেছনে। তো ব্যাকের থেকে আমরা ব্যাকগ্রাউন্ড বা এসব ওয়ার্ড গুলো পাই। ব্যাক বাইট, তাহলে ব্যাক মানে তো আমরা পেছনে জানি, আর বাইট মানে হচ্ছে কোনো কিছু উক্তি করা। তাহলে পেছনে যদি কারো মানে কেউ যাওয়ার পরে হয়তো তারপরে আমরা আবার তার নিয়ে কিছু কটূক্তি করছি, অর্থাৎ নিন্দা করছি, সেটাকে আমরা ব্যাকবাইট বলবো। তাহলে এখানে ব্যাকবাইট বলতে বোঝাচ্ছে নিন্দা করা। ব্যাকড্রপ। ব্যাকড্রপ এটা থিয়েটার এসবে কি থাকে না, পেছনে একটা পর্দা দেওয়া থাকে। সেই পর্দা মাঝে মধ্যে বিভিন্ন ভাবে দৃশ্যপট পাল্টাবার জন্য যে ছবি থাকে সেগুলো পরপর ফেলে দেয়। সেটাকে আমরা তাহলে বলছি ব্যাকড্রপ বা দৃশ্যপট। ব্যাকড্রপ মানে হচ্ছে দৃশ্যপট বা প্রেক্ষাপট। এই ব্যাকগ্রাউন্ড কথাটা অনেক ক্ষেত্রে হয়, এখানে ব্যবহার করা যায়। কিন্তু ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে যে পটভূমি, যেমন কারো হয়তো পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি বা কোনো ঘটনার ব্যাকগ্রাউন্ড কি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পটভূমি। ব্যাকআপ। ব্যাকআপ মানে হচ্ছে সহায়তা করা। তো ব্যাকআপ আমরা সাধারণত কম্পিউটারের অনেক ক্ষেত্রে ব্যবহার করি শব্দটা। যেমন মোবাইলে হয়তো পাওয়ার কমে গেল, তখন সেখানে আমরা পাওয়ার ব্যাংক দিয়ে দিয়ে আবার ওকে পাওয়ারটাকে ব্যাকআপ করছি, অর্থাৎ পাওয়ার দিয়ে সহায়তা করছি। এটা হচ্ছে ব্যাকআপ। ব্যাকওয়ার্ডস মানে হচ্ছে পেছন দিকে, অর্থাৎ যেমন আমরা বলি টু ওয়ার্ডস, সেরকম এখানে ব্যাকওয়ার্ডস। ব্যাক মানে পেছনে, তাহলে পেছনের দিকে যাওয়া। ব্যাড মানে হচ্ছে খারাপ বা বুনিয়াদি। না, এটা টাইপ মিস্টেক হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাড মানে ছিল খারাপ। ব্যাগ। ব্যাজ মানে হচ্ছে প্রতীক, নিশান বা নিদর্শন। এই ব্যাজটা আমরা সাধারণত কি করি, কোনো অনুষ্ঠান যখন স্কুলে হয় বা কোনো ক্লাবে যখন পূজা অনুষ্ঠান হয়, তখন আমরা কি করি, যেসব ভলেন্টিয়াররা কাজ করে তারা আমরা একটা ক্লাবের প্রতীক লাগিয়ে লাগিয়ে থাকি, সেটাকে আমরা সাধারণত ব্যাজ বলি। এই ব্যাজের বাংলা হচ্ছে প্রতীক। বেজার। বেজার মানে হচ্ছে জ্বালাতন করা। ব্যাড মানে হচ্ছে, তো আমরা পেয়েছি যে ব্যাড মানে হচ্ছে খারাপ। তো এই খারাপের থেকে আমরা বেজার কথাটা পাচ্ছি কিরকম, যে সবসময় যে খারাপ ভাবে ব্যবহার করে বা খারাপ কিছু সবসময় বলতে থাকে, অর্থাৎ জ্বালাতন করে। তার মানে কি, ও যেটা বলছে বা যে কাজকর্ম করছে তার মধ্যে সামনে থাকা লোকের সবসময় হয়তো একটা অসুবিধার সৃষ্টি করছে, এটাকে আমরা জ্বালাতন করা বলছি। তাহলে বেজার মানে জ্বালাতন করা। ব্যাডলি। ব্যাডলি মানে হচ্ছে মন্দ ভাবে। ব্যাড মানে যেহেতু মন্দ, তাহলে এখানে আমরা বলতে পারি ব্যাডলি মানে মন্দ ভাবে। ব্যাফেল। ব্যাফেল মানে ব্যর্থ করা। এটা আমরা কিভাবে খেয়াল রাখবো, ব্যাফেলটা দেখো অনেকটা বিফলের মতো লাগছে। আমরা বি এ জায়গাতে যদি উচ্চারণ করি, ব্যাফেলটাকে বিফল উচ্চারণ করি, বয় ফলা আকার যেটা আছে সেটাকে বয়ের রস্বই উচ্চারণ করলাম, তাহলে বিফল হয়ে যাচ্ছে। তাহলে বিফল মানে কি, আমরা তো জানি যে ব্যর্থ হওয়া বা ব্যর্থ করা। তাহলে ব্যাফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ব্যাগ মানে থলে বা ব্যাগ, তোমরা তো সবাই আশা করি জানো। ব্যাগেজ। ব্যাগেজ মানে হচ্ছে কোনো যাত্রী বা টুরিস্ট যখন কোথাও যায়, তখন
শুধু একটা ব্যাগে বা থলিতে হয় না, তখন আরো বিভিন্ন রকম জিনিসপত্র নেয়। যেমন হয়তো স্লিপার ব্যাগ নেয়, তার সঙ্গে হয়তো আরো অন্য কিছু থাকতে পারে, সুটকেস। তো এইসব মালপত্রকে একসঙ্গে আমরা ব্যাগেজ বলি। অনেক ক্ষেত্রে আমরা বলি ব্যাগ এন্ড ব্যাগেজ, মানে হচ্ছে তল্পে তল্পা। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে কি, তার কাছে থলেও থাকবে এবং বড় লগেজও থাকবে। তাহলে সেটাকে আমরা বলছি ব্যাগ এন্ড ব্যাগেজ, মানে তল্পে তল্পা। বেল, বেল মানে হচ্ছে জামানত বা জামিন। এটা সাধারণত আমাদের থানা পুলিশের ক্ষেত্রে কাউকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় থানাতে বা পুলিশে, সেখানে তাকে ছাড়াবার সময় আমরা বলি সে বেলে জামিন পেয়েছে। বেল বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? বেল মানে হচ্ছে জামিনে খালাস করা, বা অ্যাকচুয়ালি জামিনে খালাস করাটা কিরকম জিনিস? না, যে ব্যক্তিটি অপরাধ করেছে বা অপরাধ সাব্যস্ত না হলেও যাকে সন্দেহ করা হয়েছে, অর্থাৎ সন্দেহভাজন ব্যক্তিকে কারো তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়। কারো তত্ত্বাবধান বলতে কোনো এক ভদ্রলোক বাইরের, সে জামিনদার হিসাবে কাজ করে, যে আমি এই ভদ্রলোককে ছাড়ুন আপনারা, আমি আপনারা যখন বলবেন তখন একে আমি ঠিক মানে আপনাদের কাছে নিয়ে আসবো, বা কোর্টে যদি বলেন যে কোর্টের যে ডেট থাকবে সে ডেটে আমি একে নিয়ে যাব। তাহলে সেটা হচ্ছে জামিনদার। তাহলে জামিনদার যে জামিনটা দিচ্ছে, বা সে হচ্ছে একচুয়ালি বেলি, আমরা ইংরেজিতে ওকে বলছি বেলি। বেলর, বেলর হচ্ছে জিম্মাদাতা, মানে যে, হ্যাঁ, যে ছাড়া পেয়েছে সে হচ্ছে বেলি, আর যে অ্যাকচুয়ালি নগদ টাকা পয়সা বিনিময়ে বা কোনো মুচলেকার বিনিময়ে ছাড়িয়ে আনলো, তাকে বলা হচ্ছে বেলার। বেট, বেট মানে হচ্ছে টোপ। যেমন মাছ ধরার সময় আমরা যে টোপ ফেলি, বা কোনো বন্য জন্তুকে আটকানোর জন্য আমরা যে টোপ ব্যবহার করি প্রলোভন দেওয়ার জন্য, সেটাকে আমরা বলছি বেট। ইংরেজিতে বেট, BAT। বেক, বেক মানে হচ্ছে সেঁকা বা ঝলসানো। এটা আমরা খুব সহজে খেয়াল করতে পারবো। আমরা তো বেকারির নামটা শুনেছি না? বেকারিতে কি হয়, পাউরুটিটাকে সেঁকানো হয় বা ঝলসানো হয়। সেখানে বড় কাঠের উনুন থাকে, বিরাট বড় গামলার মতো, একটা ঘরের সমান সাইজ থাকে। তো সেখানে পাউরুটিকে সেঁকানো হয়। তার জন্য ওখানে যে কাজ হয়, সেই কারখানাটাকে আমরা বলি বেকারি কারখানা। তাহলে বেক মানে হচ্ছে সেঁকানো, সেঁকা বা ঝলসানো। আর বেকারি বলতে কারখানাটাকে বোঝাচ্ছে, বা যে ঝলসানোর কাজ করছে তাকেও বেকারি বলা যেতে পারে। ব্যালেন্স, ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। ভারসাম্য বলতে কি বোঝায়? যেমন আমরা দাঁড়ি পাল্লা নিলাম, একদিকে বাটখারা চাপালাম 2 কিলোর, তাহলে সেই ব্যালেন্স করার জন্য আমরা কি করব, ডান দিকেও 2 কিলোর কোনো জিনিস, যেমন আলু, বেগুন, এগুলো চাপাবো। যখন দুদিকটা সমান হবে, তখন উপরের যে কাঁটাটা, সেটা ঠিক উপরে যে একটা নির্দেশক চিহ্ন থাকে তার কাছে থাকবে। তখন আমরা এটাকে বলি যে ব্যালেন্স হয়েছে, অর্থাৎ ভারসাম্য, অর্থাৎ ডান দিকের ভার এবং বাঁ দিকের ভার দুটো সাম্য অবস্থানে এসছে। তাহলে ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। অনেক ক্ষেত্রে জন্য দাঁড়িপাল্লাকে অনেকে ব্যালেন্স বলে। ব্যালেন্স, ব্যালেন্স মানে হচ্ছে সুষম। তো এটা সাধারণত ব্যালেন্স ফুডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যে সুষম খাদ্য। হয়তো আমরা যে খাবারগুলো খাচ্ছি, হয়তো শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো মাত্রা যদি আমাদের ঠিক ঠিক মতন পরিমাণে থাকে, যেগুলো আমাদের, যে অনুপাতটা থাকলে আমাদের শরীরের সুবিধা হয়, সেরকম খাবারকে আমরা ইংরেজিতে বলি ব্যালেন্সড ফুড। বল, বল মানে তো বল আমরা জানি, যেমন ফুটবল হলো, ভলিবল। বেলুন, বেলুনও কিন্তু BALL আছে, অর্থাৎ বল, তার সঙ্গে OON যোগ করা আছে। এই বেলুন আর বলের মধ্যে কি সিমিলারিটি আছে? আমরা ইংরাজি বানানে যেমন সিমিলারিটি পাচ্ছি, নিশ্চয়ই
সিমিলারিটি থাকবে কাজকর্ম। বেলুনটা হচ্ছে যেটা কম হাওয়া দিলে ছোট্ট বল, বেশি হাওয়া দিলে বড় বল। তাহলে যে বলটাকে আমরা ছোট ও আছে, ওই যে ও ও মানে ও এর পরে অন করতে পারবো, অর্থাৎ কোনো বেলুনকে কোনো বলকে যদি আমরা হাওয়া দিয়ে পরপর বড় করতে পারি তাহলে তাকে আমরা বলবো বেলুন। ব্যালট, ব্যালট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভোট দেওয়া। আর ব্যালট পেপার বলতে বোঝায় ভোট দেওয়ার যে কাগজ অর্থাৎ ব্যালট পত্র। আর ব্যালট বক্স, ব্যালট বক্স মানে হচ্ছে যেটা আমরা আহ ব্যালটের কাগজগুলো যে বক্সের মধ্যে রাখি গোপন রাখার জন্য, পরের গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেটাকে আমরা বলি ব্যালট বক্স। ব্যান, ব্যান মানে হচ্ছে নিষিদ্ধ করা। এই ব্যান কথাটা সাধারণত কোনো যেমন দল অথবা পার্টি বা কোনো একটা অনুষ্ঠানকে ব্যান যখন সরকার নিষিদ্ধ করে তখন আমরা ব্যান কথাটি ব্যবহার করি, যে আপনার দলকে আমরা ব্যান করলাম বা আপনাদের দল ব্যান্ড হয়ে আছে, অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করা। ব্যানানা, ব্যানানা মানে কলা, এটা তো তোমরা সবাই জানো। ব্যান্ড, এই ব্যান্ড পার্টি আমরা অনেক ক্ষেত্রে ব্যান্ড পার্টি কথাটি একসঙ্গে বলি, কিন্তু ব্যান্ড পার্টি দুটোই অ্যাকচুয়ালি সমার্থক শব্দ। ব্যান্ড হচ্ছে ইংরাজিতে এবং পার্টি হচ্ছে বাংলাতে। তো আমরা সাধারণত যেগুলো বিয়ে বাড়িতে বাজনা যারা বাজায় অর্থাৎ বাজনা বাজানোর দল বা বাজনা বাজানোর পার্টিকে আমরা কি বলি? ব্যান্ড পার্টি বলি। ঠিক তাহলে ব্যান্ড মানে হচ্ছে, ব্যান্ড মানে অ্যাকচুয়ালি দল বা পার্টি। ব্যান্ডেজ, হাত পা ভেঙে গেলে যেটা আমরা কাপড় দিয়ে চারদিকে জড়িয়ে রাখি সেটাকে আমরা বলি ব্যান্ডেজ। ভ্যানিশ, ভ্যানিশ, ভ্যানিশ কথাটার সঙ্গে ভ্যানিশের একটা কিরকম মিল আছে মনে হচ্ছে। তো ভ্যানিশ, ভ্যানিশ দিয়ে কি করা যায় না, যেমন কোনো রং আমরা দিলাম আর ভ্যানিশ হয়ে গেল রংটা, যেটা আমরা ভ্যানিশিং কালি কেমিস্ট্রিতে পড়েছি। তো তার মানে কোনো কিছু উড়ে যাওয়া কে আমরা বলি ভ্যানিশ। এখানে কিন্তু ভ্যানিশ দেওয়া আছে, তাহলে উড়ে তো এখানে যাচ্ছে না, কিন্তু আমরা তাকে দূরে সর করিয়ে দিচ্ছি অর্থাৎ নির্বাসিত করে দিচ্ছি। যেমন কোনো লোককে আমরা হয়তো ভারতের থেকে আন্দামানে নির্বাসিত করে দিলাম, তাহলে এখানে আমাদের ভেনিস না বলে আমরা এখানে ভেনিস কথাটি ব্যবহার করব। ব্যাংক, ব্যাংকের দুরকম মানে হয়, একটা হচ্ছে নদীর তীর আর একটা হচ্ছে ব্যাংক। ব্যাংক মানে হচ্ছে আমাদের অর্থনৈতিক লেনদেনের যে সংস্থা ব্যাংক, এবং তীর বলতে বোঝায় বাঙ্ক অফ রিভার অর্থাৎ নদীর তীর। ব্যাংকার, যারা ব্যাংকের মালিক তাদেরকে ব্যাংকার বলা যায়, বা সাধারণ ক্ষেত্রে আমরা কি করি, সাধারণ ভাবে হিসাব যারা রাখে তাদেরকে আমরা বলি ব্যাংকার। ব্যানার, ব্যানার মানে হচ্ছে পতাকা। যেমন হয়তো আমরা কোনো কিছু একটা লিখলাম, হয়তো আমরা মিছিলে বেরোচ্ছি, তখন আমরা কি করি না একটা বড় কাপড়ের মধ্যে কিছু লিখে নিয়ে সামনে রেখে রেখে যাই, সেটাকে আমরা বলবো ব্যানার। সেটা আমরা ব্যানারই বলে থাকি। বার, বার মানে হচ্ছে মদের দোকান। ও, আবার বার বলতে বোঝাই যখন কোর্টের মধ্যে যে ছোট্ট একটা চৌকা দাঁড়াবার জায়গা করা থাকে যেখানে আসামি দাঁড়ায়, অর্থাৎ আসামি কাঠগড়া যেটা বলে সেটাকে আবার বার বোঝায়। অ্যাকচুয়ালি বার বলতে দণ্ড বোঝায়। আমরা যদি বার বলি আয়রন বার, উডেন বার, তার মানে কাঠের দণ্ড বা লোহার দণ্ড, এটা আমরা বুঝাই। বার বলতে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হচ্ছে দণ্ড। বেয়ার, বেয়ার মানে হচ্ছে নগ্ন বা বিবস্ত্র, অর্থাৎ কোনো কাপড় টাপড় পরা নেই সেরকম অবস্থায় আমরা লোককে বলবো বেয়ার।